गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देव महेश्वर गुरुरेव परं ब्रह्म तस्मै श्री गुरवे नमः। जय विराज जय विराज जय गुरु जय गुरु। परम করুণাময় গুরুদেবের নামে সরল যোগ সাধন নামক গ্রন্থ থেকে পাঠ করে শোনাচ্ছি। পর্ব 2। জয় লোকো মোহ সুরাং পিত্তা ন ব্যক্তি হিতম আত্মন। অর্থাৎ মনুষ্য মোহরূপ মদিরা পান করিয়া আপনার হিত বুঝিতে পারেন না। লৌহ দারুময় পার্শ্বই দৃঢ় বদ্ধপি মুচ্যতে স্ত্রী ধনাদিষু সংসক্ত মুচ্যতে ন কদাচন। অর্থাৎ সুদৃঢ় লৌহ কাষ্ঠময় পাশে আবদ্ধ হইলেও তাহা হইতে মুক্ত হইতে পারা যায়, কিন্তু স্ত্রী ধনাদিতে আসক্ত হইলে কদাচ মুক্তির সম্ভাবনা নাই। হিতাহিতং না জানন্ত নিত্যম উন্মার্গগামিন। অর্থাৎ জীব নিজের হিতাহিতে না জানিয়া বিপদগামী হয়। বাস্তবিক দুঃখকে সুখ জ্ঞান করিয়া সংসারে বিহার করে। অনাত্ম বিষয়ে আত্মজ্ঞান, যাহা আমি নহি কিংবা যাহা আমার নহে, তাহাতে যে অহং বুদ্ধি বা মমত্ববোধ, সেই বুদ্ধি তাহারই নাম অনাত্ম বস্তুতে আত্মবুদ্ধি। জীবের আমি বলে যে দেহজ্ঞান হয়, শাস্ত্রে তাহাকে দেহাভিমান বলে। এবং আমার দেহ, আমার স্ত্রী পুত্র বা আমার গৃহাদি বলিলে যে জ্ঞান হয় তাকে মমত্ব জ্ঞান বা বুদ্ধি বলে। এই দেহাভিমান বা মমত্বই জীবের বন্ধনের একটি প্রধান কারণ। যাবৎ দেহাভিমান বিষয়ে মমতা থাকিবে তাবৎ জীবের মুখ্য লাভের সম্ভাবনা নাই। দেহ অহম ইত্যয়ং মূঢ়ধৃত্তা তিষ্ঠতি অহজন মমায়ম ইত্যপি জ্ঞাত্তা ঘট দৃষ্টেব সর্বদা। অর্থাৎ মূঢ় ব্যক্তি অস্থি মাংসময় দেহকেই আমি বলিয়া জ্ঞান করিয়া থাকে এবং কোনো পার্থিব বস্তু প্রাপ্ত হইলে তাহা আমার বস্তু এইরূপ বলিয়া ভাবিয়া থাকে। বস্তুত দেহ আমি নহে এবং লব্ধ বস্তু আমার বস্তু নহে। আমরা যখন বলি আমার দেহ, তখনই বুঝিবে বা বুঝিতে হইবে দেহ আমি দুইটি স্বতন্ত্র পদার্থ। দেহ দৃষ্ট, আমি দ্রষ্টা। দেহ স্থূল, আমি সূক্ষ্ম। দেহ এক জন্মে ফুরাইয়া যায়। আমি অনন্তকাল বিদ্যমান থাকিয়া ত্রিকালের সাক্ষ্য প্রদান করি। দেহ পুরুষ প্রকৃতির বিকার, আমি নির্বিকার। অহম একোপি সূক্ষ্মশ্চ জ্ঞাত্তা সাক্ষী সদ্ব্যয় তদ অহং নাত্র সন্দেহ বিচার সো অয়ম ইদৃশ আত্মা বিনিষ্কল হি এক দেহ বহুভীর আবৃত তৈর একং প্রপশ্যন্তি কিম জ্ঞানমতঃপরম। অহং শব্দের প্রতিপাদ্য যে আত্মা, তদ বিষয়ে কোনো সন্দেহ নাই। সেই আত্মা অদ্বিতীয় সূক্ষ্মস্বরূপ, সর্ববিষয়ের জ্ঞাতা, সাক্ষী ও সৎ ও অব্যয়। আত্মা বিনিষ্কল অর্থাৎ অবয়বহীন, দেহ বহু অবয়ব বিশিষ্ট। জীব ওই রূপে দেহের সহিত আত্মারক্য করিয়া থাকে, ইহার অধিক অজ্ঞান আর কি হইতে পারে।
এ স্থলে যে অহং বা আত্মা শব্দ প্রয়োগ করা হইয়াছে, ওই অহং বা আত্মা পরম ব্রহ্ম, অহং ব্রহ্মস্মি ইত্যাদি মহাবাক্য শ্রুতিতে উল্লিখিত আছে, অর্থাৎ আমি ব্রহ্ম। অসঙ্গ পুরুষ প্রোক্ত বৃহৎ আরণ্যকে অপিচ অনন্তমলং সংসৃষ্ট কথং সদ এক পুমান অপরোক্ষ। বৃহৎ আরণ্যক উপনিষদে কথিত আছে, পুরুষ অর্থাৎ আত্মা অসঙ্গ স্বরূপ, অর্থাৎ প্রাকৃতিক কোনো বিষয়ের সহিত তাহার সম্বন্ধ নাই। কিন্তু সেই পুরুষ অর্থাৎ আত্মা কিরূপে এই অনন্ত মল বিশিষ্ট দেহ হইতে পারে? প্রশ্ন হইতে পারে, আত্মাসঙ্গ হইয়াও কিরূপে দেহ ঘট পটাদিতে সম্বন্ধ মমতা সংস্পর্শ সম্পর্ক পাতাইয়া লইয়াছে? আত্মা নিজে দেহ কিংবা দেহ আত্মা নহে। কি কারণে তবে ওরূপ অনিত্য দেহে আত্মা বা পুরুষ অভিমান, দেহাভিমান ও মমতা করিয়া সংসারে সকল রূপে ক্লেশ ভোগ করিয়া থাকে? পূর্বে অস্মিতা নামক যে দ্বিতীয় ক্লেশ উল্লেখ করা হইয়াছে, এই অস্মিতাই ইহার কারণ। দৃক দর্শন শক্তির এক আত্ম তেবাহ অস্মিতা। দৃক শক্তি যে দর্শন শক্তির সহিত একীভূতের ন্যায় প্রকাশ পায়, সেই উভয়ের একীভূতের ন্যায় প্রকাশের নাম অস্মিতা। ইহার তাৎপর্য এই যে দৃক শক্তি চেতনাত্মা দর্শন শক্তি প্রকৃতির শুদ্ধাংশে প্রতিবিম্বিত হইলে শুদ্ধ অহংকারের উদয় হয়, অর্থাৎ আমি এইরূপ একটি পৃথক অস্তিত্বের জ্ঞান হয়। সেই আমি জ্ঞানী অস্মিতা। ইহাকেই বেদান্ত শাস্ত্রে চিদাভাস কহে। শ্রী ভগবান অর্জুনকে গীতায় উপদেশ দিয়েছেন, পুরুষ প্রকৃতস্থ হি ভুঙ্ক্তে প্রকৃত জান গুণান। পুরুষ প্রকৃতিস্থ হি ভুঙ্ক্তে প্রকৃতি জান গুণান, অর্থাৎ পুরুষ অসঙ্গ অবিকারী হইয়াও প্রকৃতিস্থ হইয়া, অর্থাৎ স্বীয় প্রকৃতিস্থ হইয়া যাহা গুণ বা ধর্ম তাহা ভোগ করিয়া থাকেন। জয় গুরু। বিকারংশ্চ গুণংশ্চৈব বৃদ্ধি প্রকৃতি সম্ভবান, অর্থাৎ সত্য রজতম এই তিন গুণ ও মন বুদ্ধি চিত্ত অহংকার যাবতীয় অন্তঃকরণের বিকার প্রকৃতি হইতে সমুদ্ভূত হইয়াছে। এক গুণ বা ধর্ম অপর বস্তুতে আরোপিত করিলে তাহাকে অধ্যাস কহে। যেমন তাপ আর লৌহ, ইহাদের সম্বন্ধ হইলে তাপের গুণ লৌহে আরোপিত হয়, আবার লৌহের গুণও তাপে আরোপিত হইয়া থাকে। যখন আমরা বলি তপ্ত লৌহে হস্ত দগ্ধ হইল, তখন তাপের ধর্ম লৌহে আরোপিত হইল, কারণ অগ্নিরই দাহিকা শক্তি আছে, লৌহের তাহা নাই। পুনরায় এরূপ বলাও যায় যে এ অগ্নিপিণ্ডটা বড় ভারী, তখন লৌহের গুণ অগ্নিতে আরোপিত হইয়া থাকে, কারণ অগ্নি কখনো ভারী হইতে পারে না। সেইরূপ প্রকৃতি এবং পুরুষ পরস্পর সম্বন্ধাধীন। বিকার ভাবাপন্ন প্রকৃতির গুণ অধিকারী পুরুষে আরোপিত হইয়া থাকে। ইচ্ছাশক্তি, ক্রিয়াশক্তি, জ্ঞান শক্তি, কাম, ক্রোধ, লোভ, মোহ, লজ্জা, ভয়, তৃষ্ণা, সংকল্প, বিকল্পাদি যাহা কিছু প্রকৃতির গুণ আছে, তৎসমুদয় পুরুষে আরোপিত হইয়া পুরুষই যেন এই সকল গুণযুক্ত বলিয়া প্রতীয়মান হইয়াছেন। ইচ্ছা, ক্রিয়া তথা জ্ঞানং গৌরী ব্রাহ্মী চ বৈষ্ণবী ত্রিধা শক্তি স্থিতা লোকে তৎপরং জ্যোতিরম ইতি। যেমন ইহলোকে ইচ্ছা, ক্রিয়া ও জ্ঞানশক্তি বিদ্যমান রহিয়াছে। উক্ত ত্রিধা শক্তি গৌরী, ব্রাহ্মণী ও বৈষ্ণবী রূপ ধারণ করিয়াছেন। প্রণবের শুদ্ধ জ্যোতি
উক্ত ত্রিধা শক্তি হইতে পর অর্থাৎ ভিন্ন ও শ্রেষ্ঠ, বাস্তব প্রকৃতি হইতে স্বতন্ত্র। অগ্নিপিণ্ডটা বাস্তবিক কখনো ভারী হইতে পারে না। অগ্নির যে দাহিকা ও প্রকাশ শক্তি লৌহপিণ্ডে আরোপিত হয়, তাহারও সেইরূপ প্রকাশ শক্তি প্রকৃতিতে আরোপিত হইয়া জড় স্বভাবা প্রকৃতি প্রকাশময়ী চেতনাময়ী বলিয়া প্রতীয়মান হয়েন। এইরূপ পরস্পরের গুণ পরস্পরে আরোপিত হইয়া উভয়ের যেন একতা তদাত্ম ভাব হইয়াছে। দ্রষ্টা পুরুষ ও দৃশ্য প্রকৃতি, ইহাদের তদাত্ম ভাবী স্মিতা নামে শাস্ত্রে অভিহিত হইয়া থাকে। যেন আমাদের এই দেহের মধ্যে শুদ্ধ চৈতন্য ও মন বুদ্ধি চিত্ত অহংকার ইন্দ্রিয় প্রভৃতি জড় পদার্থ আছে, কিন্তু ওই চৈতন্য জড়ের মধ্যে এমন অভিন্ন ভাব রহিয়াছে যে ইহাদের পার্থক্য আমরা কিছুই অনুভব করিতে পারি না। আমিও আমার ইচ্ছায় কোনো প্রভেদ অনুভব হয় কি? আমি কি আমার ক্রিয়া হইতে ভিন্ন উপলব্ধি করিতে পারি? না, আমিও আমার জ্ঞানে প্রভেদ বিবেচনা হয়। এই যে আত্মা ও অনাত্মার বিবেক উৎপন্ন হয় না, অস্মিতাই তাহার কারণ। পুরুষ ও প্রকৃতির বিবেক জ্ঞান হইলে অস্মিতা নামক ক্লেশ দূর হইয়া থাকে। শুদ্ধাত্মা নীল বস্ত্রাদি যোগেন স্ফটিক যথা পঞ্চদশী, যেরূপ নীল পীতবর্ণ রক্ত বস্ত্রাদি সন্নিকর্ষে শুদ্ধ স্ফটিক নীল পিতাদি রূপে প্রতীয়মান হয়, স্ফটিকে নীল পিতাদি বর্ণ যেমন ভ্রম মিথ্যারোপ মাত্র, সেইরূপ অবিকারী শুদ্ধ চেতনাত্মা জীবের অন্তঃকরণে প্রতিবিম্বিত হইয়া অন্তঃকরণের গুণ প্রাপ্ত হন। অর্থাৎ আমি সুখী, আমি দুঃখী, আমি মনুষ্য, আমি দেবতা এইরূপ প্রতীয়মান হন এবং এই মিথ্যা জ্ঞান দ্বারা রাগ দেশাদি ক্লেশ ভোগ করিয়া থাকেন। জয়। সুখানুসায়ী রাগ অর্থাৎ সুখের অনুবৃত্তির নাম রাগ। অর্থাৎ যে বিষয়ে একবার সুখের অনুভব হইয়াছে, পুনরায় তাহা পাইবার জন্য বা ভোগ করিবার জন্য, এমনকি মনে মনে চিন্তা করিবার জন্য চিত্তে যে ইচ্ছা বা বাসনার উদয় হয়, তাকে রাগ কহে। রাগ অর্থে প্রচলিত ভাষায় ক্রোধ বোঝায়, কিন্তু বস্তুত তাহা নহে। রাগ অর্থে আসক্তি বা অনুরাগ বোঝায়। বিকারগ্রস্ত রোগী যেমন জল পানে অনুরক্ত হয়, সুখের আশায় জল পান করে এবং জল পান সময়ে কিছু সুখ অনুভবও করে থাকে, কিন্তু পরে জল পান বশত তার রোগের বৃদ্ধি হয়। সেইরূপ জীবগণ বিষয় সুখে অনুরক্ত হইয়া ভবরোগ প্রাপ্ত হইয়া নানারূপ দুঃখ ভোগ করে। দুঃখানুসায়ী দেশ অর্থাৎ সুখপ্রদ বস্তু পাইবার যেরূপ ইচ্ছা হইয়া থাকে, সেইরূপ দুঃখপ্রদ বস্তু পাইবার পুনরায় পাইবার ইচ্ছা হয় না। সেই দুঃখপ্রদ বস্তুর বা বিষয়ে যে অনিচ্ছা হয়, তাহাই দেশ নামে অভিহিত হয়। সংসার স্বপ্নতুল্য হি রাগ দেশাদি সংকুল সত্য প্রবোধস্য সদ্ভবে, অর্থাৎ স্বপ্নবৎ সংসার রাগ দেশাদির দ্বারা পরিপূর্ণ স্বপ্ন অবস্থায় যাহা সত্য বলিয়া প্রতীতি হয়, তাহা পুনরায় জাগ্রত অবস্থায় অসত্য বলিয়া প্রতীতি হয়। উন্মাদগ্রস্ত রোগী উন্মাদ অবস্থায় যাহাতে সুখ জ্ঞান করিয়া আসক্ত হয়, মলমূত্র স্পৃশ্য দ্রব্য কটু তিক্ত আদি আহার তখন ভালো বলিয়া মনে হয়, কিন্তু উন্মাদ দশা হইতে মুক্ত হইলে সেই ব্যক্তির আর সে সমস্ত চেষ্টায় সুখ জ্ঞানে আসক্তি হয় না। যে সকল কার্য একসময় সুখপ্রদ ছিল, তাহাতে আবার দুঃখ জ্ঞান হইয়া দেশভাবের উদয় হয়। এইরূপে জীব নিজ প্রীতিকর বিষয়ে সুখ জ্ঞান ও অপ্রীতিকর বিষয়ে দুঃখ জ্ঞান করিয়া দেশান্বিত হইয়া নানারূপ ক্লেশ যন্ত্রণা ভোগ করিয়া থাকে। জয় গুরু।
জীব, তুমি সংসারে সুখ দুঃখময় নানা কার্যে ব্যাপৃত থাকো। কালস্বরূপ মৃত্যু যে প্রতিক্ষণ তোমার অনুগমন করিতেছে, তাহা কি কিছুই জ্ঞাত হইতে পারো না এবং নিজ হিত জানিতে চেষ্টা করো না? জীব, তুমি কখন অলিক ইন্দ্রিয় সুখ সাগর স্রোতে মনের সাথে ভাসিয়া যাইতেছ, আবার কখনো তুকরূপ আবর্তে পড়িয়া বিষম ক্লেশ ভোগ করিতেছ, আবার কখনো বা জলস্থিত কঠিন পাষাণাদিতে ঘাত প্রতিঘাত প্রাপ্ত হইয়া ক্ষত বিক্ষত হইতেছ। জীব, তুমি এই রূপে সুখ দুঃখের স্রোতে ভাসমান হইয়া মৃত্যুর করাল গ্রাসের দিকে অগ্রসর হইতেছ, ইহা তুমি দেখিয়াও দেখিতেছ না। আহা, মানুষের কি ভ্রম! লোকে বলে আমার পুত্র বয়ঃপ্রাপ্ত হইতেছে, কিন্তু বস্তুত সে বালক কি বয়ঃপ্রাপ্ত হইতেছে না প্রতিদিন প্রতি মুহূর্তে তাহার আয়ুক্ষয় হইতেছে। প্রতিক্ষণময় কায় জিজ্যমান নিরীক্ষতে আমকুম্ভ ইবম্বস্থ বিশীর্ণ ইব ভাব্যতে কুলার্ণ। অর্থাৎ জলস্থিত অপক্ষ মৃন্ময় কুম্ভ যেমন অচিরাত বিশীর্ণ হইয়া যায়, অর্থাৎ নষ্ট হইয়া যায়, সেইরূপ শরীর বয়ঃপ্রাপ্তির সঙ্গে সঙ্গে প্রতিক্ষণ জীর্ণদশা প্রাপ্ত মৃত্যুর নিকটবর্তী হইতেছে। জরাদর্শিত পন্থাং না প্রচণ্ডং ব্যাধি সৈনিকম মৃত্যুং শত্রু সমাদৃষ্টং আয়ন্তং কিং না পশ্যসি কুলার্ণব। অর্থাৎ জরা পথ প্রদর্শন করিতেছে, প্রচণ্ড ব্যাধি সৈন্য লইয়া মৃত্যুরূপ শত্রু আসিতেছে, তাহা কি দেখিতে পাইতেছ না? কুলার্ণব তন্ত্র আলো বলিয়াছেন, শরীর রক্ষণায়াস ক্রিয়তে সর্বদা জনই ন হি ইচ্ছন্তি তনুত্যাগম অপি কুষ্ঠাদি রোগীন। অর্থাৎ শরীর রক্ষণের জন্য সকলেই সর্বদা ইচ্ছা করিয়া থাকে, এমনকি কুষ্ঠরোগগ্রস্ত ব্যক্তিও তনুত্যাগের ইচ্ছা করেন না, যাহা বাস্তব থাকিবার বস্তু নহে, একদিন না একদিন অবশ্য তাহা নাশ হইবে। তখন তাহার প্রতি মমতা করিয়া নিজ শ্রেয় সাধনে পরোন্মুখ হওয়া উচিত নহে। অহনি অহনি ভূতানি গচ্ছন্তি যম মন্দিরং শেষা স্থিরমিচ্ছন্তি কিমাশ্চর্যম তৎপরং। মহাভারত। অর্থাৎ প্রত্যহ শত শত জীব যম মন্দিরে গমন করিতেছে, অর্থাৎ মৃত্যুবরণ করিতেছেন, তাহা দেখিয়াও অবশিষ্ট সকলে আমায় যেন মরিতে না হয়, এক্ষণে যেন যেমন স্থির আছি সেই রূপ যেন স্থিরভাবে যেন থাকিতে পারি, এই রূপ ইচ্ছা করিয়া থাকে। অর্থাৎ আমি এখন যেমন আনন্দে বাঁচিয়ে আছি, চিরকাল যেন এই রূপে বেঁচে থাকতে পারি, এই রূপ ইচ্ছা করিয়া থাকে। ইহা অপেক্ষা আর আশ্চর্যের কি বা হইতে পারে? আমি যেন না মরি, অর্থাৎ আমার যেন মরিতে না হয়, চিত্তের এইরূপ ভ্রমকে শাস্ত্রে অভিনিবেশ বলে। অভিনিবেশ নামক ক্লেশ কহে। সরস বাহি বিদুষপি তথারূঢ় অভিনিবেশ যোগ দর্শন। জীব পুনঃ পুনঃ মৃত্যু দুঃখ ভোগ করে আসিতেছে, কি জ্ঞানী কি অজ্ঞানী সকলে সেই মৃত্যু সময়ের নানারূপ যন্ত্রণার সংস্কারগুলি সূক্ষ্মভাবে চিত্তে বদ্ধমূল আছে। উক্ত যন্ত্রণার সংস্কারগুলি শাস্ত্রে সরস নামে অভিহিত হইয়া থাকে। দুঃখের প্রতি যখন সকল জীবের দেশভাব স্বাভাবিক হইয়া থাকে, তখন মৃত্যু যাহা সকল দুঃখের চরম অবস্থা, তাহাতে কি জন্য বিদ্বেষ ভাব না হইবে? চিত্তে এইরূপ যে মৃত্যু ভয় বর্তমান থাকে, তাহা চিত্তের বন্ধনের কারণস্বরূপ একটি প্রধান ক্লেশ। শাস্ত্রে এক অভিনিবেশ কহে। জয় গুরু। অপত্যং মে কলত্রং মে ধনং মে বান্ধবশ্চ মে।
কুলার্ণব তন্ত্র। অর্থাৎ আমার স্ত্রী পুত্র কন্যাদি, আমার ধন সম্পদ গৃহাদি, আমার আত্মীয় বান্ধব স্বজনগণ, এইরূপ ধারণায় জীব তুমি সুখের সংসার পাতিয়া বিরাজ করিতেছ। ইদং কৃতম ইদং কার্যম ইদমন্নাৎ কৃতা কৃত্যম হিতোপদেশ। অর্থাৎ এই কার্য সমাধা করিয়াছি, এক্ষণে এই কার্য করিতে হইবে, এবং যাহা কারা হইয়াছে তাহার অবশিষ্ট পরে করিতে হইবে। জীব এইরূপ বিবিধ বাসনায় মুগ্ধ হইয়া রইয়াছে। জীব, তুমি জন্মাবধি সুখের সংসারে অবস্থান করিয়া বিষয় বাসনারূপ লতাকে যত্নে সহ হৃদয়ে পরিপোষণ করিয়া আসিতেছ। দুই একবার যাহা কিছু দুঃখের ঝটিকা সহ্য করিয়া সামান্য কাতর হইয়াছ, তাহাতে হৃদয়ের বিষয় বাসনার লতাটি ম্লান হইয়া তার অঙ্গ শিথিল হইয়াছে। দুঃখ বিপদাদির জন্য হৃদয়ে ক্ষণেকের তরে শ্মশান বৈরাগ্যোদয় হইয়াছে। জীব, তোমার সুখের ও যত্নের বিষয়ে বাসনারূপ লতা এরূপ বলীয়মান হইতেছে দেখিয়া তুমি কি স্থির থাকিতে পারো? আবার তোমার যত্নের লতাটিকে আশারূপ লতা দ্বারা অন্য স্ত্রী পুত্র ধন গৃহাদি রূপে মমতা স্তম্ভে দৃঢ়রূপে বন্ধন করিয়া দাও, এবং ঝটিকা যেন আর তোমার স্বাদের লতাটিকে ভূমিষ্যাৎ করিতে না পারে, তাহার জন্য সতত চেষ্টা করো। জীব, তুমি তো এরূপ কোনো কার্য করিয়া সংসারে আগমন করো নাই যে তুমি সতত সমভাবে সুখে অবস্থান করিবে। তন্মধ্যে মধ্যে দুঃখরূপ ঝটিকা তোমাকে অবশ্য সহ্য করিতে হইবে। জাতস্যই ধ্রুবর মৃত্যু, গীতা। জন্মগ্রহণ করিলে অবশ্য মৃত্যু হইবে। তোমার স্বাদের বিষয় লতিকা অবশ্যই একদিন ঝটিকার প্রবল বেগে ধরাশায়িনী হইবে। শত সহস্র আশায় বুক বাঁধিতে চেষ্টা করো, কিন্তু একদিন না একদিন তোমার সমস্ত স্বাদের স্ত্রী পুত্র ধনাদি ত্যাগ করিয়া তোমায় লতিকার ন্যায় ধরাশায়ী হইতে হইবে। নহি প্রতীক্ষতে মৃত্যুম কৃতমস্য নবাকৃতম। ঈদ উপদেশ। কোনো কার্য হইল বা না হইল, তাহা দেখিবার জন্য মৃত্যুকে অপেক্ষা করিবে না। মনের স্বাদ মনেই থাকিয়া যাইবে। অনিচ্ছা সত্ত্বেও তোমার স্বাদের সংসার ত্যাগ করিয়া যাইতে হইবে। কুলার্ণব এ বিষয়ে আরও বলেছেন, বাল্য যৌবন বৃদ্ধত্বং যথা ধ্যান্তরাদিকং তথা ধ্যান্তর প্রাপ্তির গৃহাৎ ইয় অবগতি। অর্থাৎ বাল্য যৌবন বার্ধক্য দেহান্তরাদি ভিন্ন ভিন্ন অবস্থা মাত্র। মনুষ্য যেরূপ এক গৃহ হইতে অন্য গৃহে গমন করে, দেহান্তর প্রাপ্তিও তদ্রূপ। ইহাতে কোনো বাস্তব কোনো শোক বা দেশের কারণ নাই। যা অবশ্যম্ভাবী প্রাকৃতিক নিয়ম, তাহার অন্যতা কাহারও করার সাধ্যায়ত্ত নহে। তত্রাচ যে মনুষ্য মৃত্যুর প্রতি দেশভাবাপন্ন হইয়া আমরণ ইচ্ছায় দেহ রক্ষা করিতে ইচ্ছা করে, তাহাই অভিনিবেশ নামক অন্যতম ক্লেশ, এবং ইহার বশীভূত হইয়া জীব পরজন্মে নানারূপ যন্ত্রণা ভোগ করিয়া থাকে। ইহৈব নরক ব্যাধিশ্চ চিকিৎসা ন করতি য গত্তা নিরৌষধং দেহং ব্যাধিস্থ কিং করিষ্যতি। কুলার্ণব। ইহলোকে যে নরক ব্যাধির চিকিৎসা না করে, সে পরলোকে ঔষধ বর্জিত দেশে ব্যাধিগ্রস্ত দেহ লইয়া কি করিবে? অর্থাৎ ইহজন্মে যে ভবরোগ হইতে পরিত্রাণ লাভের চেষ্টা না করে, তাহার আর ওই ব্যাধি হইতে মুক্তি লাভের উপায় থাকে না। মৃত্যু হইলেই পুনরায় জন্মগ্রহণ করিতে হইবে। কো দীর্ঘ রোগ ভব এব সাধো কিম ঔষধং তস্য বিচার এব। মণিরত্নমালা। হে সাধু, ভবরোগী অতি দীর্ঘ রোগ, বিচারী উহার পরম ঔষধ। ভবরোগাক্রান্ত এই
মানব চিত্তকে জয় করিতে পারিলে, অর্থাৎ পূর্বোক্ত নিরুদ্ধ অবস্থা প্রাপ্ত হইতে পারিলে, রোগমুক্ত হইয়া ক্রমে ব্রহ্মমার্গ অনুসরণ করত, তাহাতে লয় প্রাপ্ত হইয়া থাকে, আর জন্ম মৃত্যুরূপ সংসার যন্ত্রণা ভোগ করিতে হয় না। সদ্ভিশ্চ সহ কর্তব্য শতাং সঙ্গ হি ভেষজং জন্ম মৃত্যুজ দুঃখানাং শান্তি কৃত দাস্তি তৎপরং। যোগ বাশিষ্ঠ। সজ্জনগণের সহিত সঙ্গ করা কর্তব্য, কারণ সজ্জনগণের সঙ্গ সংসার তাপ নিবারণের পরম ঔষধ, মহৌষধ। জন্ম মরণ জন্য যাবতীয় দুঃখের শান্তিকর সৎসঙ্গ ভিন্ন আর কোনো উপায় নাই। যোগ বাশিষ্ঠে আরো বলেছেন, সৎসঙ্গ বাসনা ত্যাগ যোগ দত্তবিদ্যা বিচরণাৎ প্রাণস্পন্দন নিরোধশ্চ ইতি উপায় চেতস জয়ে। অর্থাৎ সৎসঙ্গ, বাসনা ত্যাগ, আধ্যাত্ম বিদ্যা বিচার ও প্রাণস্পন্দন নিরোধ অর্থাৎ প্রাণায়াম, এই সমস্ত চিত্ত জয়ের একমাত্র উপায়। পূর্বে ক্ষিপ্তাদি চিত্তের বিভিন্ন অবস্থার কথা বলা হইয়াছে এবং অবিদ্যাদি ক্লেশের উল্লেখ করা হয়েছে। তৎসমুদয় এই সৎসঙ্গ বাসনাদি ত্যাগ দ্বারা নিবৃত্ত হইয়া থাকে। বস্তুত এই চারিটি পরস্পর সম্বন্ধ আছে, একটি প্রাপ্ত হইলে ক্রমে অন্যগুলি লাভ হইয়া থাকে। অধুনা সৎসঙ্গ অতি দুর্লভ হইয়া দাঁড়াইয়াছে। চারিদিকেই বিষয় বাসনায় স্রোত প্রবাহিত হইতেছে, রাগ দেশ ঈর্ষায় জগৎ পরিপূর্ণ হইয়াছে। যাহা আবার দুই চারিটি সৎসঙ্গের লোক পাওয়া যায়, যারা ঈশ্বর চর্চায় অধিক সময় অতিবাহিত করেন, তাহাদের সহিত সঙ্গ করিতে যাইয়া মত প্রভেদ হওয়া বশত সময় সময় অসৎসঙ্গের মতো মনে ক্রোধ দেশ ভাবের উদয় হয়। চিত্তে ক্রোধ দেশ ভাবের উদয় হইলে চিত্ত বিক্ষেপ হইয়া থাকে। যে ক্লেশের নিবৃত্তির জন্য সৎসঙ্গ করিতে যাওয়া হয়, তাহাতে তার নিবৃত্তি না হইয়া বরং ক্লেশের আধিক্য উৎপত্তি হয়। সাধারণত মনুষ্যের সৎসঙ্গ ত্যাগ করিয়া যদি ঋষি প্রণীত শাস্ত্রের সঙ্গ করা যায়, অর্থাৎ শাস্ত্রাদি অধ্যয়ন করা যায়, তাহাতে মধ্যে মধ্যে সংশয় আসিয়া উপস্থিত হয়, নানারূপ বাদ বিতণ্ড উপস্থিত হয়। সংশয়বাদ উপস্থিত হইলে প্রকৃত সঙ্গ হইল না। বস্তুতে অভিমান শূন্য হইয়া গুণগ্রাহী হইতে না পারিলে প্রকৃত সৎসঙ্গ সুখ লাভ হয় না। সেই জন্যই ঋষিগণ বলিয়াছেন, ক্ষণমহি সজ্জন সঙ্গতির একা ভবতী ভবর্ণবে তরণে নৌকা। মণিরত্নমালা শঙ্কর ভাষ্যম। ক্ষণমাত্র সজ্জন সঙ্গ এই ভবসাগর হইতে পার হইবার একমাত্র নৌকা স্বরূপ। পাঠকগণ, পুরাকালে একটি ইতিহাস এই সৎসঙ্গ উপলক্ষে মনে উদয় হইল। কোনো এক সময়ে কোনো এক আচার্য তাহার শিষ্যকে উপদেশ দিয়া বলিলেন, বৎস, তুমি তীর্থ পর্যটন করিয়া আমার নিকট আগমন করো, আর প্রত্যাবর্তনকালে আমার জন্য যাহা সকলের অপেক্ষা অসৎ বস্তু তাহাই আনয়ন করিবে। শিষ্য এই বাক্য শ্রবণ করিয়া শ্রী গুরুদেবের চরণে প্রণাম করত, তাহাকে প্রদক্ষিণান্তর তীর্থ পর্যটন করিতে গমন করিলেন। কিছুকাল পরে শিষ্য সমস্ত তীর্থ পর্যটন করিয়া শ্রী গুরু সন্নিধানে আগমনকালে তার মনে হইলে যে যা সংসারে সকলের মধ্যে অসৎ, তাহাই শ্রী গুরু সমীপে লইয়া যাইতে হইবে। এদিকে বহু তীর্থ পর্যটন করিয়া শিষ্যের চিত্ত কতক পরিমাণে শুদ্ধ হওয়া বশত তিনি সকল বস্তু অন্বেষণ করিয়াও অসৎ কিছু খুঁজিয়া পাইলেন না। পরে কাঞ্চী তীর্থে যাইয়া মনে মনে স্থির করিলেন যে বিষ্ঠা সকল বস্তুর মধ্যে অসৎ, কারণ প্রত্যেক জীবেরই নিকট স্ব বিষ্ঠা অস্পৃশ্য ও অসৎ। এইরূপ মনে মনে স্থির করিয়া
বিষ্ঠা উত্তোলন করিতে গেলে যেমন উদ্যত হইলে তৎক্ষণাৎ সেই পুরুষপিণ্ড হইতে শব্দ নির্গত হইল, না না, তুমি আমায় স্পর্শ করিও না। একবার তোমার সংসর্গে আসিয়া আমার এই অবস্থা প্রাপ্তি হইয়াছে, এক্ষণে পুনরায় তোমার স্পর্শে না জানি ইহা অপেক্ষা আরও কি কি নীচ গতি হইবে। কল্য আমি দেবসেব্য অন্য ছিলাম, তোমার সংসর্গে আমার বর্তমান অবস্থা, অতএব তুমি অপেক্ষাও অসৎ। এই বাক্য শ্রবণ করিয়া শিষ্যের আত্মাভিমান ত্যাগ হইল। পরে শিষ্য তীর্থ পর্যটন করিয়া গুরু সমীপে উপস্থিত হইলেন। শ্রী গুরুদেব জিজ্ঞাসা করিলেন, বৎস, তোমার তীর্থ পর্যটন হইয়াছে? চিত্ত শুদ্ধ হইয়াছে? শিষ্য কহিলেন, স্বামীন, তীর্থযাত্রা সমাপন করিয়া আপনার সমীপে উপস্থিত হইয়াছি এবং চিত্তক্ষেত্র আপনার সমীপে শ্রীচরণে সমর্পণ করিয়া আছি। শুদ্ধ অশুদ্ধ সকলই আপনি জ্ঞাত আছেন। গুরু বলিলেন, বৎস, অসৎ বস্তু কি আমার জন্য আনয়ন করিয়াছ? দেব, তাহাও আনয়ন করিয়াছি। ইহা বলিয়া শিষ্য নিজ মস্তক গুরুপদে স্থাপন করিলেন। শ্রী গুরুদেব শিষ্যের মস্তক আঘ্রাণ করিয়া বলিলেন, বৎস, উত্থিত হও। অদ্য তুমি ধন্য। অসৎ বস্তু আত্মাভিমান সদ্গুরুপদে মিলাইয়া দিলে, সৎসঙ্গের প্রকৃত অধিকার লাভ করিলে। বৎস, এই তোমার ও আমার উভয়ের এক অন্তরের সদ্বস্তু গ্রহণ করো বলিয়া গুরুদেব মন্ত্রদীক্ষা প্রদান করিলেন। এ স্থূল শরীর, তোমার স্থূল শরীরের পরিণাম কাল পর্যন্ত সৎসঙ্গ পাইল এবং অন্তরের সদ্বস্তু তোমার ভবরোগ নিবৃত্তিকাল পর্যন্ত সৎসঙ্গ লাভ করিল। সাধকগণ এইরূপ শ্রী গুরুপদে আত্মাভিমান বিসর্জন না করিতে পারিলে সৎসঙ্গ লাভ করা হয় না। স্থূলভাবে সদ্গুরু সেবারূপ সৎসঙ্গ এবং অন্তরে মন্ত্রের সেবা সঙ্গ করাই সৎসঙ্গ। মন্ত্র শব্দের অর্থ যাহা, যদ্বারা এই দীর্ঘ ভবরোগ হইতে ত্রাণ পাওয়া যায়। অপরা সংসার সমুদ্র মধ্যে নিমজ্জত মে শরণং কিমস্তি, গুরু কৃপাল কৃপয়া বদৈ এতদ বিশ্বেশ পাদম্বুজ দীর্ঘ নৌকা। মণিরত্নমালা। শ্রী গুরুদেব দয়াময়। এই অপার সংসারে সমুদ্র আমি নিমগ্ন রহিয়াছি, আমার আশ্রয় কি, কৃপা করিয়া বলিয়া দিন। শ্রী গুরু বলিলেন, বিশ্বনাথের পাদপদ্মরূপ সুদীর্ঘ নৌকায় তোমার আশ্রয়। এইরূপ স্থূল শরীরে সদ্গুরু সঙ্গলাভ এবং অন্তরে সৎস্বরূপ মন্ত্রের সঙ্গলাভ করিতে পারিলে সহজেই অনিত্য সংসার বাসনা ক্ষয় হইয়া থাকে। বাসনা ক্ষয়ের সঙ্গে সঙ্গে অধ্যাত্মবিদ্যার বিচার চিত্ত উদয় হয়। অধ্যাত্মবিদ্যার বিচার হইতে অনায়াসে প্রাণস্পন্দন নিরোধ হইয়া থাকে। তখন চিত্তরোগ মুক্ত হইয়া সাধক যোগযুক্ত হন। জয় গুরু, জয় গুরু, জয় যোগীরাজ, জয় যোগীরাজ।